নমস্কার বন্ধুরা, তো আমি আজকে চলে এসেছি আমার নিজের গল্প নিয়ে। আর আজকের গল্পটা হলো আমাদের পাড়ারই গল্প। এই 3 দিন আগের গল্প। বলতে গেলে এতদিন ধরে পাড়ায় আমরা কেউ জানি না যে এরকম কোনো বাড়িতে কিছু হচ্ছে। আসলে হয়েছিল ব্যাপারটা যে একটা কাকুর তার 3টে ছেলে আর একটা মেয়ে। 3টে ছেলে বলতে গেলে 2টো ছেলের বিয়ে হয়ে গেছে, তারা আলাদা থাকে। মানে রান্নাবান্না আলাদা করে আলাদা থাকে, একই জায়গায় থাকে কিন্তু আলাদা রান্না করে। কাকিমা ছোট ছেলেকে নিয়ে, আর মেয়ের বিয়ে হয়ে গেছে, মেয়ে শ্বশুরবাড়িতে থাকে আর ছোট ছেলেকে নিয়ে কাকিমা থাকে। কাকুর বলতে গেলে অনেক আজ থেকে মানে 10-12 বছর আগে মারা গেছে কাকু। মানে এই গল্পটা শোনানোর রিজনটা বন্ধুরা আপনারা বুঝলে খুব আশ্চর্য হবেন যে এখনকার সময়ে এইটাই হচ্ছে। আসলে হয়েছে ব্যাপারটা, যখন কাকু ছিল মানে তখনই 2 ছেলেই আলাদাই ছিল। বড় ছিল মেজো ছেলে আলাদাই হয়ে গেছিলো। তার রিজনটা একটা হয় না, এখন দেখবা সবার বাড়িতে এইরকম ব্যাপারটা একটা আছে যে শ্বশুর শাশুড়িকে আমি কেন খাওয়াবো, যখন আমার হাজব্যান্ডই টাকা ইনকাম করছে, ওই টাকা দিয়ে আমি সবাইকে কেন করতে যাব, স্বামী স্ত্রী রান্না করব, খাবো দাবো, এনজয় করব, কেন এদেরকে নিয়ে আমি চলবো, বা একটা ওনার ছেলে, ছোট ছেলে বলতে গেলে ওই দেওরকে নিয়ে আমি কেন খাওয়াবো। ওই সব বাড়িতে বন্ধুরা বলতে গেলে এরকম ব্যাপার আছে। বড়টা যখন বিয়ে করে আসলো, বড় ছেলে যখন বিয়ে করলো, 1-2 বছর একসাথেই ছিল। তারপর ও এইভাবে ভেবে যে সব 2টো দেওর আছে, শাশুড়ি আছে, শ্বশুর আছে, সবার জন্য আমি কেন রান্না করব, তাই আমি আলাদা রান্না করব, ঝামেলা করতে স্টার্ট করে দেয় 1-2 বছরের মধ্যে। তাকে কাকু বলতে গেলে বলল, ঠিক আছে, ঝামেলা করার কোনো দরকার নেই, সেটা দেখে বোঝাই যাচ্ছে তুমি রান্না করছো না, রান্না করতে চাইছো না, তাই বলে তুমি এরকম করে করছো। ঠিক আছে, তুমি আলাদাই থাকো। ওকে আলাদা করে দিল। মেজোটাও সেম এই কন্ডিশনটাই দেখে ও আলাদা হয়ে গেছে। দুজনেই আলাদা। কাকু এইসব টেনশানে দেখবা না, মানুষ না অনেক রকম প্রবলেমে থাকে। এইসব টেনশানে কাকু মারা যায়। তারপর হয় কাকিমা একা, আর কাকুর পেনশন কাকিমা পায়। কাকিমার কাছে ভালোই টাকা পয়সা আছে, বলতে গেলে আগেকার মানুষ না, সোনা গয়নাও আছে, সব কিছুই আছে। এইভাবে করে কাকিমা নিজেই রান্না করতো, আর ওনার ছেলে পড়াশোনা করছিল। ছোট ছেলে পড়াশোনা কমপ্লিট হওয়া যাওয়ার পর, পড়াশোনা কমপ্লিট কি, ছোট ছেলে বলতে না, পড়াশোনা করিনি সেই মতন যেমন করার, কাকিমার ইচ্ছা ছিল যে পড়াশোনা করে কোনো চাকরি করবে, সেরকম করলো না। ও এইরকমই টুকটাক কাজ করে, পড়াশোনা করিনি, যেখানে কাজ যেটাই পায় সেটাই করে, এরকম এখন কাজ করছে। আর বলতে গেলে কাকিমার বেশ ভালোই পেনশন আছে। তারপর হলো কাকিমার আগেকার অনেক টাকা পয়সা, অনেক কিছু আছে। তাই এইভাবে করে কাকিমার সংসারটা চলছে, কাকিমা আর ওনার ছোট ছেলের সংসারটা এইভাবেই চলছে। এবার হয়েছে, দেখবা ছেলেদের একটা ব্যাপার থাকে, বিয়ে না হলে তার আগে ছেলেরা না বাড়িতে অত খোঁজ রাখে না। মার কাছে আমার কত টাকা আছে, কত সোনা গয়না আছে, কি আছে না আছে, এটা আমি কেন বলছি এই কথাটা, কেন এটা আমাদের বাড়িতেও আমার দাদারা আছে, কোনো খোঁজ রাখে না। এটা আমার মনে হয় সবার বাড়িতে এরকম ব্যাপার আছে। তখন কোনো খোঁজ রাখে না, মেয়েরাও রাখে না। বিয়ের আগে যখন মেয়েরা এই থাকে, তাদের যেইভাবে খাওয়া দাওয়া করছে, পড়ছে, ঘুরছে, এইগুলোই চলছে। মার কাছে কি আছে না আছে কোনো দরকারই নেই জানার। মেয়ে ছেলে দুজনেরই বলছি, এরকমই চলে। সেরকম ছোট ছেলেরও কোনো দরকার নেই মার কাছে কি আছে না আছে। ও মানে কোথাও ঘুরতে যাবে, কারোর সাথে এনজয় করবে, মার কাছ থেকে 50 টাকা, 100 টাকা, 200 টাকা চেয়ে নিল, তারপরে ও তো নিজেই কাজ করে, ওর কাছে যা টাকা থাকে সেটা দিয়ে ওর চলছে। এইভাবে কোনো দরকার নেই মার কাছে কি আছে না আছে, জানারও দরকার নেই, চাওয়ারও দরকার নেই, কোনো ওর প্রয়োজনও পড়ছে না, কিছুই না। এভাবেই চলছিল। এবার হয়েছে ব্যাপারটা বন্ধুরা, কাকিমার মানে নিজের দাদার ছেলে, সবচেয়ে বড় ছেলে, নিজের দাদার বড় ছেলে বলতে গেলে, যেই ছেলেটার বউটা খুব চালাক। ওনার কাকিমার নিজের দাদার ছেলের বউ, ওনারও তো বৌমার মতনই হলো, কাকিমারও তো নিজের দাদার ছেলে, তো ওই ছেলের মতনই, আর ওনার বউ ওনার বৌমার মতনই, একই। চলো এইভাবে করে তো ভেবেই মানুষ রিলেশনে আসছে, নিজের লোক, কোনো বাইরের লোক তো না। তাই ও না খুব যাওয়া আসা করতো।
মানে আসলে বলতে গেলে এটাই আমি বলতে পারবো যে খুব চালাক। ওনার মানে বলতে গেলে কাকিমার দাদার যে বৌমা খুব চালাক, খুব চালাক। কেন বলবো? সে ভালো যখন আসতো না এখানে ২ দিন ৪ দিন থাকতো কাকিমার কাছে। রান্না-বান্না করে দিত, খেত, একসাথে বসতো, ৪ দিন ৫ দিন থেকেই যেত। ও তো জানে যে কেউ নেই কাকিমার কাছে, ২ ছেলেই আলাদা, ২ বউই আলাদা। এবার কি ছোট ছেলে আছে আর কাকিমার শুধু রান্না-বান্না করে, খায়, তাই যাই ৪ দিন ঘুরে আসবো। থাকতো, খেতে যেত, চলে যেত। এভাবে করে, করে চলছিল। তো আসতো যখন আমরাও দেখতাম যে মাঝে, মাঝে আসতো, থাকতো ২ দিন ৪ দিন থাকতো, চলে যেত। তা কাকিমা না আমাদেরকে কারোই পাড়াতেও বলো বা নিজেরও কাকিমার অনেক আত্মীয়স্বজন আছে, কারোই কিছুই বলেনি। না বলার রিজনটা কী হয়েছে বন্ধুরা? আসলে হয়েছে না কাকিমার কাছে যেহেতু বললাম আগেকার মানুষ অনেক সোনা গয়না, এবার না কিছু, কিছু সোনা গয়না মানুষ দেখবা নিজের লোক থাকলে না কিছু না কিছু কথা গল্প করে। ও যেহেতু ৪ দিন ১ সপ্তাহ এসে, এসে থাকতো, তো ওর কাছ দিয়ে হয়তো সব গল্পই শেয়ার করছে, সব কিছুই বলছে যে কি আছে না আছে, কাকুর গল্পর থেকে নিয়ে, নিজের গল্পর থেকে নিয়ে, নিজের হয়তো কাকিমা বাপের বাড়ির গল্প বা ২ বউর গল্প সবই গল্পই করছে ওর কাছে। যেহেতু ও আসছে, থাকছে এখানে তো গল্প নিশ্চয়ই করছে। এবার করতে, করতে না ও সব জানতে পারে ভালো করে যে কাকিমার কাছে কি আছে না আছে। এবার হয়েছে ব্যাপারটা ও কাকিমার থেকে না মানে সব জিনিস ও যেহেতু খুব গরিব না, বলতে গেলে একদিকে মানে কাকিমার যেমন জায়গায় আছে তার থেকে ও কমই আছে এটা বলা যেতে পারে। মানে কাকিমার কাছে যেমন টাকা পয়সা আছে, সোনা গয়না আছে, সেরকম ওর কাছে কিছুই নেই। মানে মানে খুবই কম, ওর থেকে অনেক কম। এবার না ওর থেকে নেওয়ার একটা না অন্যরকম ব্যাপার চলে এসছে, মানে কাকিমার থেকে ওই জিনিসগুলো নেবে। এবার কি করেছে, ও সবসময় যখন আসতো আমরা তো জানি না, এখন সব জানতে পেরেছি। এবার যখনই আসতো না তখনই বলতো যে তোমার তো ২ ছেলে একটা ভালোই জায়গা আছে, ঘরবাড়ি আছে, সব কিছু আছে। এই দেখো না তোমার দাদার মানে ও কাকিমার দাদার কথা বলতো যে তোমার দাদার একটা ছেলে আমার বরের দেখো কি অবস্থা, না কোনো ঠিক মতন কাজ করে না কিছু করে, কি করে সংসার চলে আমরাই জানি। ২ দিন খাই ১ দিন খাই না, এরকম করে, করে চলছে। এরকম করে, করে গল্প করতো। এইখানে ধার নিয়ে রেখেছে, ওইখানে ধার নিয়ে রেখেছে। আসলে উনার হাসব্যান্ড ঠিক মতন কাজ করতো না। মানে যেমন মানুষ একটা রেগুলার যেইটাই কাজ করো যদি ভালো করে কাজ করলে ওইটা দিয়ে ভালো করে মানুষের সংসার চলে যাবে। কিন্তু ও কাজই করতো না। কাজ না করার মানুষের যেরকম অবস্থা বাড়িতে থাকে সেইগুলো সবাই আমরা ভালো করে জানি। কাজ না করলে কি করে রান্নাবান্না হবে, কি করে সব জিনিসপত্র আসবে সংসারের খাওয়া-দাওয়ার। সেরকম ব্যাপারটা একটা ছিল ওর কাছে। তাই এখানে এসে, এসে সব গল্পগুলো করতো, বলতো। এভাবে করে, করে না কাকিমা ওকে যখনই আসতো, ও আসতোই এর জন্যই যে আসতো, থাকতো আর কিছু টাকা নিয়ে যেত। ঠিকই কিছু টাকা একেক সময় হয়তো ১০,০০০ টাকা নিয়ে গেল, ২০,০০০ টাকা নিয়ে গেল, ৫০,০০০ টাকা নিয়ে গেল। এভাবে করে, করে টাকাও নিত। প্লাস কাকিমার যখন টাকা থাকতো না কাকিমার কাছে, যেহেতু হয়তো চলে আসলো, কাকিমা বলছে, "আমার কাছে তো এখন টাকা নেই।" মানে তুমি ভেবে নাও যদি ও ২০,০০০ টাকা চেয়েছে, কাকিমার কাছে এখন নেই ২০,০০০ টাকা। তখন কাকিমা বলতো যে, "আমার কাছে তো নেই।" তখন ও নিজের থেকে বলল যে, "না হলে কিছু একটা সোনার জিনিস দাও, সেটা আমি বন্ধক রেখে সোনার দোকানে দিয়ে আমি ওই টাকা দিয়ে আমি আমার নিজের কাজটা করে নেবো। যেই ওর কাজ আছে সেটা করে নেবো।" তা কাকিমা সোনার চেইন, মানে অনেক জিনিস দিয়ে ফেলেছে। মানে সোনার কানের দিয়েছে, সোনার চেন দিয়েছে, গলার সোনার আংটি দিয়েছে, সোনার হাতের চুড়ি দিয়েছে, ব্রঞ্চের উপরে যে সোনার চুড়িগুলো থাকে সেটা দিয়েছে। মানে এত কিছু দিয়ে ফেলেছে। মানে ৪টে ৫টা জিনিস দিয়েছে। এবার হয়েছে ব্যাপারটা এত কিছু যেহেতু দিয়ে দিয়েছে, কাকিমা সেইগুলো কারোই বলেনি। না নিজের ছেলেকে বলেছে, নিজের ছেলে মানে ছোট্ট ছেলেকে। সবচেয়ে ছোট্ট ছেলে তাকেও বলিনি। ২ নিজের ছেলে যেটা মানে সে আলাদা থাকে, ওকেও কিছু বলেনি। এবার যেহেতু এত টাকা ৭০,০০০-৮০,০০০ টাকাও দিয়ে দিয়েছে, সেটাও কারো কিছু বলেনি। মানে এটা কেউ জানে না। মানে ওই বউটা বলতে গেলে মানে উনার দাদার অ্যা কাকিমার যে দাদার ছেলের বউ, সে ভীষণ চালাক। সে নাকি বলেছিল কাকিমাকে, "এসব কথা কারো বলবে না। এটা আমাদের দুজনের মধ্যেই থাকবে। কারো শেয়ার করবে না। উম কেন করলে ভালো লাগবে না, কারোই কিছু বলবে না।" এবার ও জানে আর ওর মানে ওই ছেলে ওনার বেশ ভালোই বড় ছিল। মানে খুব বেশি বয়স না, তাও ১৭-১৮ বছর, ১৯ বছর মতন বয়স হবে। মানে ওই মানে
কার কথা বলছি বলো তো বন্ধুরা? মানে ওই বউটা যে টাকা নিয়েছিল তার ছেলের বয়সটা আমি বলছি, যে এই এই বয়স ছিল তো, মানে ও সব বুঝতো। এবার ওর সামনে অনেকগুলো টাকা পয়সা নিয়েছে, 17-18 বছরের বাচ্চা তো না, বড়ই হয়ে গেছে। টাকা নিত, সোনা গয়না নিয়েছে, কিছু কিছু ও জানে, সব কিছুই যেহেতু জানে না, কেন সবসময় তো ওর সামনে আর দিচ্ছে সেই রকম না, এক একটা জিনিস ও জানে। আর নিজের হাজব্যান্ডকে ও একটা দুটো জিনিসের কথা বলেছিল, কিন্তু সবগুলো বলেনি। যেহেতু মানে এতগুলো সোনার জিনিস নিয়েছে, এতগুলো জিনিস নিয়েছে, টাকা নিয়েছে, এইগুলো কিন্তু নিজের হাজব্যান্ডকেও ও বলেনি। মানে ভাবতে পারছো, মানে ও কত চালাক, ওই বউটা কত চালাক। মানে ও ভেবেছে যে এইভাবে করে আমি ওনার থেকে নিয়ে নেব, আর ওনাকে আমি হয়তো পরে হয়তো রিটার্ন করার জন্য তো ও ভাবিনি আমার মনে হচ্ছে। কেন, কাকিমার একটু বয়সও হয়ে গেছে, যেহেতু ওনার দুটো ছেলে বিয়ে হয়ে গেছে, ছোট্ট একটা ছেলে আছে, তার বিয়ের বয়স হয়ে গেছে, ও বিয়ে করতে চাইছে না বলেই, বিয়ে করছে না বলেই, নালে ওর বয়স হয়ে গেছে বিয়ের। তারপর হয়েছে কাকু অনেক দিন আগেই মারা গেছে, কাকিমার বেশ ভালোই বয়স, কম বয়স বলা যাবে না বন্ধুরা। এবার ওর থেকে যেহেতু এত টাকা পয়সা নিয়েছে, এত কিছু করেছে, কিন্তু এটা নিজের হাজব্যান্ডকেও ও বলেনি। মানে এত শিয়ানা, মানে নিজের হাজব্যান্ডকে তো বলবে মানুষ যে আমি তোমার পিসির থেকে এইটা নিয়েছি, ওইটা নিয়েছি, ওইটা নিয়েছি, কিচ্ছুই বলেনি। মানে হয়তো একটা দুটো জিনিস ও জানে যে নিয়েছে, মানে এত টাকা নিয়েছে বা পুরোটাই ও জানে না। মানে নিজের হাজব্যান্ডকেও বলেনি, নিজের ছেলে যেটা 17-18 বছর বয়স, তাকেও সব কিছু ও জানে না। মানে হয়তো এক এক সময় ওর সামনে কিছু দিল, সেটাও দেখেছে, ওইটাই, মানে ওর সামনেও কিছুই বলেনি। এইভাবে করে চলছিল অনেক দিন, চলতে চলতে হয়েছে একবার যে কাকিমার খুব ভীষণ শরীর খারাপ হয়েছে, খুব শরীর খারাপ। তখন শরীর খারাপের সময় ওনার ছেলে বৌমা, যেগুলো বাড়িতে ছেলে বৌমা থাকে, তারা হসপিটালে ভর্তি করার পর সেখানে হসপিটালে যখন ভর্তি থাকে, পুরো মানে অজ্ঞান হয়ে গেছিলো বলতে গেলে। মানে প্রেশার লো, আর সুগার অনেকগুলো বেরিয়েছে প্রবলেম ওনার শরীরে। তাই উনি পুরো অজ্ঞান হয়ে গেছিলো, খুব গরমকালে এই ব্যাপারটা হয়েছে, তাই অজ্ঞান হয়ে। আর তখন আমরা কিছুই জানি না এইসব ব্যাপারে, মানে ওইটা উনি হসপিটালে গেছে, শরীর খারাপ হয়েছে, এটাই আমরা জানি। এবার ওইখানে দুদিন পর জ্ঞান ফিরেছে, উনি ভালো হয়েছে, কথাবার্তা সবার সাথে বলল। তারপর হয়েছে ব্যাপারটা এমন, যেহেতু এত সোনা গয়না দিয়েছে, এত কিছু দিয়েছে, সেই এইবার ওনার দাদার বৌমাটা আসেনি। মানে 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 ভাবতে পারো বন্ধুরা, ও কিন্তু হসপিটালে আসলোই না দেখতে। ও ভাবছিল এখানে মরে গেলে ভালো হবে। হ্যাঁ, আমাকে কিছুই দিতে হবে না, কেন ও তো বলেই রেখেছে পিসিকে নিজেরকে কারোই কিছু বলবে না। আর ও ভালো করেই জানে কি পিসি আমার কারোই বলিনি কিছু। মানে এত টাকা আমি নিয়েছি, এত সোনা গয়না নিয়েছি, পিসি কারোই বলিনি। আসলে ওর মানে ওই আমাদের এই পাড়ায় যে কাকিমা আছে, তার কাছে যত সোনার জিনিস সেগুলো দুটো তিনটে করে, একটা না, মানে একটাই যে শুধু চেন আছে ওনার কাছে সেটা না, মানে একটা চেন দিয়ে দিলেও ওনার কাছে দুটো তিনটে চেন আছে। হাতের দুটো চুড়ি দিয়ে দিলেও ওনার হাতে অনেকগুলো চুড়ি আরও আছে, রেখেছে, পরছে। যেহেতু আগেকার মানুষ, যেটা বলছি বন্ধুরা, তা আর ওনার বৌমা দুটো যেটা, সেগুলো ওরাও জানে না যে আমার শাশুড়ির কাছে কত সোনার জিনিস আছে। আসলে সেই রকম করে নিজের শাশুড়ির সাথে মিশিয়েনি। মানে এসছে রান্না বান্না করার জন্য, 1 বছরের মধ্যে ঝগড়া করে অশান্তি করে আলাদাই হয়ে গেল। তাই কিছুই জানতে পারলো না। হ্যাঁ, টাকা পয়সা হয়তো একটু জানে, কিন্তু খুব একটা যে টাকা পয়সারও ব্যাপারেও জানে না খুব একটা। আর শোনার তো একদমই জানে না। তার রিজনটা ওইটাই, যেহেতু কোনো দিন শাশুড়ি বললেও না, আর কোনো দিন বৌমারা জিজ্ঞেসও করেনি তোমার কাছে কি আছে না আছে। ওরা নিজের সোনা গয়না, নিজের টাকা পয়সা দিয়ে মানে ওরা হ্যাপি আছে। মানে শাশুড়ির থেকে কোনো মানে কিছু খেতেও দেবে না, নেবেও না, আর কোনো সম্পর্কও রাখবে না, সেরকম ব্যাপার ছিল। তাই কিছুই জানতে পারিনি কি দিয়েছে না দিয়েছে, আরও বলিও নি। এবার না ও না হসপিটালে যায়নি। না যাওয়ার জন্য কাকিমার খুব খারাপ লেগেছে এই ব্যাপারটা, যে আমি এত সোনা গয়না দিয়েছি, এত টাকা দিয়েছি, ও একবার আমাকে হসপিটালে দেখতেও আসলো না। 1 সপ্তাহ মতন ভর্তি ছিল হসপিটালে, আসলো না। 1 সপ্তাহ পর যখন বাড়ি এসছে, তখন ওকে ডেকেছে কাকিমা। ডাকার পর যখন ও এসছে এখানে, তখন হয়েছে ব্যাপারটা, ওকে সব কথা বলল যে তুমি আসলে না কেন দেখতে, এইসব। এবার তো ওর তো মানে মনের মধ্যে চলছিল যে আমার পিসি মারা গেলে ভীষণ ভালো, আমাকে কিছু দিতে হবে না, করতে হবে না। এবার যেহেতু পিসি ভালো হয়ে বাড়ি ফিরেছে, এসছে, এবার ফোন করে ডেকেছে।
এবার ওকে আসতেই হবে, এসছে বলছে আমার শরীর ভালো ছিল না তাই আমি দেখতে আসিনি। যে তুমি আসোনি তাতে তোমার ছেলেকে পাঠাতে, বা ওর নিজের বরকে, বা ওর দাদাকে, মানে দাদা বলতে গেলে কাকিমার দাদা তো এখনো আছে, বেঁচে রয়েছে, কেউ আসেনি ওনার বাড়ির থেকে। এবার ব্যাপারটা হয়েছে যে এইরকম সব কথাগুলো হলো, হওয়ার পর কিছুদিন পর, মানে 1-2 মাস পর কাকিমা টাকাটা চাইতে স্টার্ট করে, যে আমার টাকাগুলো দেবা, আমার শরীর খারাপ, ভালো তো লাগে না, একটু টাকা পয়সা আমার দেবা, আমি একটু খাওয়া দাওয়া ভালো ভালো করব, আর আমার সোনার জিনিসগুলো দেবে, তুমি তো বলেছিলে যে 1 মাসের মধ্যে দেবো, 2 মাসের মধ্যে দেবো, এইসব জিনিস বলে বলে নিয়েছো এত কিছু, অনেক দিন হয়ে গেছে, এবার দেবে। এবার হয়েছে ব্যাপারটা, যখন যেহেতু দেওয়ার কথা এসছে, তখন আর ও দেবে না, কোনো জিনিসই দেবে না, না টাকা বলো না সোনার জিনিস বলো, কিছুই দিতে রাজি না। এবার কাকিমাকে বলছে যে কোথায় তুমি আমাকে কোনো সোনার জিনিস দিয়েছো, তুমি কি বলছো সোনার জিনিস দিয়েছো, তোমার কাছ থেকে আমি একটাও সোনার জিনিস নিয়েছি? তুমি আমাকে টাকা দিয়েছো 20,000 টাকা, দিয়েছে 80 থেকে 90 হাজার টাকা, আর বলছি 20,000 টাকা দিয়েছো, আর সোনার জিনিস একটাও আমাকে দিওনি। তোমার মাথা খারাপ নাকি, তুমি অন্য কারো দিয়ে আমার কথা বলছো? এইবার যেই কথাটা বলেছে, ও ভেবেছে কি, বুঝতে পারছো বন্ধুরা, এতদিন হয়ে গেছে না, ভুলে গেছে সব। আর নাও ভুললে আমি এমনভাবে কথা বলবো যে উনি ভাববে হয়তো আমি সত্যিই দিইনি, সত্যিই আমি ভুলভাল বলছি, এরকম ও ভেবে এরকম করে কথা বলছে। এবার এই কাণ্ডটা আমরা জানতে পারি, আসলে হয়েছে তখন কাকিমা খুব চিৎকার করে করে ঝগড়া করতে স্টার্ট করে দেয় ওর সাথে। ঝগড়া করতে স্টার্ট করে যখন, আগে তো দৌড়িয়ে 2 বউ আসে, কি ব্যাপার, আমার শাশুড়ি কেন, যার সাথে এত প্রীত ছিল, এত এই ছিল, সবসময় আসতো থাকতো, 4 দিন 1 সপ্তাহ খেত যেত, রান্না বান্না সব করতো, এখন এত ওর উপরে এত চিৎকার কেন, এত চেঁচামেচি কেন, কেন ঝগড়া করছে, গেছে দেখতে, 2 ছেলে, ও সব ছোট ছেলে সবই একসাথে দেখছে শুনছে, সব কথাগুলো শুনে বেশ ভালো করে বুঝতে পেরেছি ব্যাপারটা কি। তখন ও বলছে যে না, আপনি ভুল বলছেন পিসি, আমি এইসব জিনিস নিইনি, আপনি আমার ওপরে এত মিথ্যা কথা বলছেন কেন, আপনি আমাকে 20,000 টাকা দিয়েছেন, আমি আপনাকে 20,000 টাকা 1 মাসের মধ্যে রিটার্ন করে দেব, আর আমাকে কোনো সোনার জিনিস দেননি, কিছুই দেননি, মিথ্যা কথা বলেন না, এসব বলছে। এবার না, পিসিটা তো মানে ওই কাকিমারটা একই কথা, আমি এই সোনার জিনিস দিয়েছি, এই সোনার জিনিস দিয়ে, মানে 4টে সোনার জিনিস এত টাকা এইসব। এবার না, ওনার ছেলে, বড় ছেলে, বৌমা সব বলতে স্টার্ট করে, ওনার শাশুড়িকে বলে যে তুমি এত কিছু জিনিস দিয়েছো, কারও বলেনি, বলনি, তুমি আমাদেরকে বলনি, ঠিক আছে, তোমার ছেলেকে তো বলা উচিত ছিল, হ্যাঁ ঠিক আছে, এই তুমি বড় 2 ছেলেকে বলনি, ঠিক করেছো, হ্যাঁ ঠিক আছে, আমরা দেখি না করি না, বলনি, ঠিক আছে, তোমার ছোট্ট ছেলেকে তো বলা উচিত। বলছে আমি ভেবেছিলাম বলবো, কিন্তু ওই আমাকে বারণ করেছে কারো কিছু বলতে, বললো কারো কিছু বলবে না, আমি যেভাবে তোমার থেকে নিচ্ছি সেভাবে আমি তোমাকে রিটার্ন করে দেবো, কারো কিছু বলার দরকার নেই। ও আমার থেকে এই এই সব জিনিস, সব জিনিসের নাম বলছে, চেন নিয়েছে, আংটি নিয়েছে, চুড়ি নিয়েছে, হ্যাঁ সব বলছে। এইবার তো শুনে এদের মাথা গরম। এবার আমরা সবাই শুনতে পারি, মানে পুরো, মানে খুব ঝগড়া স্টার্ট হয়ে যায়, এমন ঝগড়া পাড়ার লোক সবাই শুনতে পারে। এবার অনেকেও গেছে, তো ঝগড়াটা হচ্ছে, ওরা একটু বাইরে বেরিয়ে বেরিয়ে, বৌমারা ওর সবাই জিজ্ঞেস করছে কী হয়েছে কী হয়েছে, তাই বাইরে বেরিয়ে ওরা সব বলছে। তখন আমরা গেলাম শুনতে যে ব্যাপারটা হলো কি। তখন একটা আমাদের পাড়ারই একজন ভদ্র মানুষ, সে বলল এত ঝগড়া করার কিসের আছে, তুমি নাওনি ঠিক আছে, তোমার ছেলে তোমার সামনে আছে, হ্যাঁ তুমি একবার ওর মাথায় হাত দিয়ে বৃত্তি খেয়ে নাও যে তুমি একটাও জিনিস নাওনি। তোমার পিসি মিথ্যা কথা বলছে তো, যে তুমি এইসব সোনার জিনিস নাওনি, এত টাকা নাওনি, তুমি বলছো শুধু 20,000 টাকা, তাহলে তোমার ছেলে তোমার সামনে আছে, যেহেতু 17-18 বছর ছেলে যেটা আমি বললাম, তার মাথায় বলছিল সবাই হাত রেখে তুমি একবার বলে দাও যে হ্যাঁ নাওনি। আর কাকিমারকে বলছিল কি তোমার ছোট্ট ছেলের ওপর তো তুমি খুব ভালোবাসো, তাই তুমিও ছোট ছেলের ওপরে মাথায় হাত রেখে তুমি খাও, বৃদ্ধি খেয়ে বলো যে সত্যি তুমি ওকে কোনো সোনার জিনিস কি কি দিয়েছো আর বা দেওনি, তুমি মিথ্যে কথা বলছো না। ও বলছে এটা তো আমরা বুঝতে পারছি না, এটা করো, বা চলো মন্দিরে, মন্দিরে গিয়ে খাবে, বা এখানে আগে এটা খেয়ে না তারপরে মন্দিরে নিয়ে গিয়ে, এত ঝামেলা করার দরকার নেই। এইবার বলতে গেলে বন্ধুরা, ও তো কোনো মতেই রাজি নেই যে ছেলেকে এই করে খাবে। আর কাকিমা না চট করে খেয়ে নিল,
ছোট ছেলের ওপরে মাথায় হাত রেখে আমি এই সোনার জিনিস দিয়েছি, এত টাকা দিয়েছি, আমার সব মনে আছে, আমি একটাও কিছু বলিনি, আমার সব মনে আছে। আমার কি শরীর খারাপ হয়েছে তার মানে কি আমি সব ভুলে গেছি? আমার সব মনে আছে। এরকম করে করে বলছি। এবার ও তো একদম মাথায় হাত, কেন রাখবো, কেন করব? হ্যাঁ, আমাকে দেয়নি, মিথ্যা কথা বলছি, আমি কেন রাখবো আমার ছেলের মাথায় হাত? আমার ছেলে নাকি এই আছে নাকি আমার ছেলের মাথায় হাত রাখবো? এটা কোনো মানে হয়? আপনারা পাড়ার লোক এসে কিছুই বললে আমি কি শুনে নেবো, করে নেবো? এরকম করে খুব 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 কথা হচ্ছে। মানে এতই মানে হয়ে গেছে। তারপর সবাই পাড়ার লোক ২-৪ জন, আর ওনার নিচে ২ বড় ছেলে বলছে, এত কিছু বলার দরকার নেই বৌদি, তুমি ছেলের মাথায় হাত রেখে তুমি বিদ্যি খেয়ে নাও, বা তোমাকে এইসব জিনিস দিতে হবে, ব্যাস এটা আমরা জানি। আর এর চেয়ে বেশি আমরা কিছু বলতে চাই না। বেশি বললে আমরা মামাকে ফোন করছি, মামাকে ডাকছি, এবার মামাই সব করবে। এবারে কি মামাকে ও ডাকতে দেবে না, তার রিজনটা না, মামার তো একটা ছেলে না, আরও ছেলের আছে, তারা খুব ভালো জায়গায় আছে, এই আছে। ও বদমাইশ এইরকম পিসির সাথে করেছে, ঝগড়া ঝামেলা করেছে। এবার ব্যাপারটা হয়েছে, আরও সবাই যারা জানবে, ভাসুররা জানবে, ওর প্রেস্টিজে লাগবে। তারপর এইরকম করে এই পাড়ার লোক চলে এসছে নিজের, মানে ওরা সবাই বলতে স্টার্ট করে, তখন ওর ভীষণ খারাপ লেগেছে। আর ওর হাজব্যান্ড বলছে যে না, পিসির কাছ থেকে ও টাকা নিয়েছে, সোনার জিনিসের ব্যাপারে আমি কিচ্ছুই জানি না, পিসির সামনেই বলছি, মানে ওনার হাজব্যান্ড বলতে গেলে ওনার দাদার মানে ছেলে, সে বলছে যে আমি আমার বউর ব্যাপারে আমি কিচ্ছুই জানি না, এটা জানি যে টাকা নিয়েছি সেটা আমি জানি, এত টাকাও আমি জানি না, ৩০-৪০ হাজার টাকার মতন আমি জানি, বাকি টাকার আমার কোনো কোনো এই নেই। যে ৭০-৮০ হাজার টাকা যেহেতু পিসি বলছি, আমি একদমই জানি না এত টাকার ব্যাপার ও কী করেছে। আর এই সোনার জিনিস আমি একটাও জানি না, একটাও না। এবার না নিজের বউকে খুব চিৎকার করে করে ওনার হাজব্যান্ড বলছে যে তুমি বলো এখানেই যে কত কি নিয়েছো না নিয়েছো, নাহলে তোমাকে আমি মারবো তো মারবো, এখানে তোমাকে বাপের বাড়ি পাঠিয়ে দেবো। আর জিনিসপত্র তো আমি যেইখান থেকে হোক, আমি যেইভাবে করে যা করব করে আমি পিসিকে তো সব জিনিস দেবই, ছাড়বো না। আসলে ও কোনো কাজ করতো না তো বলে এরকম ব্যাপারটা ছিল। এবার ও লাস্টে রাজি হলো যে হ্যাঁ আমি এইসব জিনিস নিয়েছি। বলছি জিনিসটা কি করেছো? বলছি জিনিসটা না, বলতে গেলে বন্ধুরা ও কিচ্ছুই করেনি, বাড়িতে রেখেছিল। মানে ও তো পিসির থেকে এইরকম করে করে নিয়েছে জিনিসটাকে, পিসি আমার খাওয়ার প্রবলেম হচ্ছে, এই হচ্ছে ওই হচ্ছে, ও কোনো কাজ করে না, তাই আমাকে ১০,০০০ টাকা দাও, ২০,০০০ টাকা, যখন পিসির কাছে ২০,০০০ টাকা ১০,০০০ টাকা থাকতো না, তখন ওই সোনার জিনিসগুলো চেয়ে নিয়ে যেত। কিন্তু ওই রকম ওর টাকার প্রয়োজন পড়ছিল না, কিছু না, শুধু ওর থেকে নেওয়ার চেষ্টা ছিল পিসির থেকে। তো ও কী করছিল, ওইগুলো জিনিসগুলো নিয়ে নিয়ে গিয়ে বাড়িতে রেখেই ছিল। ও কোনো কিছু বিক্রি করেনি, বন্ধকও রাখেনি, সোনার দোকানেও দেয়নি, কিছুই করেনি। ৪টেই জিনিস ওর বাড়িতেই ছিল, সোনার জিনিস। আর টাকাগুলো, কিছু টাকা ওর বাড়িতেই ছিল। মানে যেহেতু ৭০-৮০ হাজার টাকা মতো নিয়েছিল, কিছু টাকা ওর বাড়িতেই ছিল, খরচা করেনি। আর কিছু টাকা ওর খরচা হয়েছিল, যেহেতু যেটা ওর হাজব্যান্ড যেন জানে, যেটাকে ৩০-৪০ হাজার টাকা মতন আমি জানি পিসির থেকে ও নিয়েছে, সেগুলো আমি জানি। কিন্তু ওই টাকাটাই খরচা হয়েছে, যেটা ৩০-৪০ হাজার টাকা ওর হাজব্যান্ড জানে, সেটাই খরচা হয়েছিল। আর বাকির টাকাগুলো যেটা পিসির থেকে ও নিয়েছে সেগুলো ওর কাছেই ছিল। সেগুলো সব কিছু সেই সবার সামনেই বলল। তারপর ওই সব জিনিসগুলো বলল, তোমরা কালকে, আর এখন তোমরা যাও আর কালকে সব জিনিস নিয়ে এসে দেবে। তখন ওরা বলল ঠিক আছে, আর নিয়ে গিয়ে সব জিনিস এনে পরের দিনকে দিল। কিন্তু একটা ব্যাপার ছিল বন্ধুরা, মানে মানুষ এইরকম হয়, মানে মানে আমি তো ভাবতেই পারছি না যে এরকম নিজের মানুষ এরকম করেছে পিসির সাথে, সব জিনিস সোনার জিনিস প্লাস এত টাকা নিয়ে। আর প্রথমে একদমই রাজিই ছিল না যে ও নিয়েছে। মানে কথাগুলো না বন্ধুরা বিশ্বাস করবে না, ওর বলার এমন কায়দা না, আমি তো মানে দেখছি শুধু, মানে হা করে আমি দেখছি যে ওর বলার কায়দাটা এমন, কেউ বিশ্বাস করতে পারবে না যে ওর পিসির থেকে এইসব টাকা নিয়েছে, এত সোনার জিনিস নিয়েছে। ওর এমন বলার মানে কায়দা ছিল। কিন্তু ও সত্যি এগুলো নিয়েছে। পরে যখন ওকে যখন বলল পাড়ার লোক যে তুমি ঠিক আছে, তুমি ছেলের মাথায় হাত রেখে তোমরা এই করো, তখন মানে কি যে বলবো, তখন সব কথা সামনে এসছে। মানে বন্ধুরা, এখনকার কোনো মানুষের ওপর বিশ্বাস করার মতো নেই। সেটা তো মানে ওই কাকিমার নিজের নিজের দাদার বৌমা ওইটা, তার ওপরে উনি বিশ্বাস করে এত এই করে এত টাকা পয়সা সোনার জিনিস দিল। সে কি করলো ওনার সাথে?
যাই হোক এইসব দিয়েছে, আর বাকি যেই টাকাগুলো সেগুলো তো ওরা খরচা করে দিয়েছে, বললো পরে দিয়ে দেবে। আর কাকিমা বলতে গেলে বলল যে আমার ওই টাকা আর লাগবে না পরে। ও যেরকম করে লোভে টাকাটা আমার কাছ থেকে নিয়েছিল আর এত সোনার জিনিস নিয়েছিল, সেটা আমি বুঝতে পেরেছি আমার ওইসব টাকা লাগবে না। যা টাকা ও ছিল 40,000 টাকা মতন, 30,000 টাকা মতন দিয়েছে পিসিকে, নিয়ে এসে যেগুলো ও রেখেছিল নিজের কাছে। আর সোনার 4টেই জিনিস 5টা জিনিস ছিল, সবই দিয়ে দিয়েছে। শুধু যেই টাকাগুলো ওরা খরচা করে দিয়েছে সেটা ও বলল ছেলেটা, যে পিসি আমি এখন দিতে পারবো না, আমি আস্তে আস্তে করে দেবো। তখন ওর পিসি সবার সামনেই বলল যে ওই টাকা আমার লাগবে না, থাক, দিতেও হবে না। আর আজ থেকে তোদের থেকে আমার কোনো রিলেশনও থাকবে না। আমি যদি মরেও যাই তোরা আর আসবি না আমার মরা মুখ দেখতে। কোনো আমি রিলেশন রাখছি না তোদের থেকে, আরও সবার থেকে আমি রাখবো, কিন্তু তোদের দুজনের সাথে আমি কোনো দিন রাখছি না। কিন্তু একটা কথা আছে বন্ধুরা, ভুলটা কিন্তু ওনার দাদার ছেলে করেনি। মানে পিসির যে দাদার ছেলে, সে একদমই ওই ভুলটা করেনি। 30-40 হাজার টাকা ওর সামনে নেওয়া যেটা ছিল, সেইগুলো কিন্তু ওর একদম বলছে যে হ্যাঁ আমার নিয়েছে এই টাকাগুলো। কিন্তু বাকি সোনা জিনিস আর বাকি টাকাগুলো ওর বউ নিজের থেকে চালাকি করে নিয়েছিল। কিন্তু রিলেশনটা পুরোটাই শেষ করে দিল পিসি, যে না আমি আর রিলেশন রাখতেই চাই না। তোর সাথে রাখলে মানে ওর সাথে রাখতেই হবে, আমি কারোর সাথেই রাখতে চাই না। তোরা জীবনও আমার বাড়িতে আসবি না, আর তোদের সাথে আমার কোনো রিলেশন নেই। তখন বন্ধুরা আমি জানতে পারলাম যে মানুষ এইরকমও হয়। যাই হোক বন্ধুরা, এইটার থেকে আমরা এইটা তো শিক্ষা পেয়েছি যে কারো ওপর বিশ্বাস করা যাবে না। আর এত চোখ বন্ধ করে তো বিশ্বাস একদমই করা যাবে না। আরও একটা কথা আছে, যে এখনকার মানুষ না, বেশিভাবে মানুষ এরকমই আছে, কারোর জিনিস নিয়ে নেওয়া আর দেওয়ার জন্য তো ভুলেই যাও যে ও রিটার্নে পাবে তুমি। এইরকম মানুষ এখনকার খুব বেশিই আছে। তাই এই গল্পটা আপনাদের সাথে শেয়ার করলাম, যেহেতু এই পাড়ার গল্প, আর মানে এত ঝামেলা ঝগড়া হওয়ার পর মানে টাকার এত মানে সোনা গয়না রিটার্ন পেয়েছে, তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করলাম। আমার এই ছোট্ট গল্পটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবে বন্ধুরা। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে, খুব ভালোবাসা দেবে। আপনারা ভালো থাকবে, সুস্থ থাকবে, আমার ভিডিওগুলো দেখতে থাকবে। বাই বাই।